তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা এখনো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জিকসানকে নিয়ে। তো জিকসানকে আমি তোমাদের কিন্তু কালকেরও আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল দল কিন্তু অনেকটাই পজিটিভ ভাবে আছে ইস্ট বেঙ্গল এর সঙ্গে। জিকসান সিং এর যে ডিলটা আপাতত কিন্তু কনফার্মেশন যেরকমটা জানা যায়নি ইস্ট বেঙ্গলের তরফ থেকে, অফিসিয়ালি তরফ থেকে। বাট যখনই জানাবো সেটা কিন্তু তোমাদের আমি শেয়ার করে দেবো। বাট আজকে সকালে যেটা জানতে পারলাম, যে আপডেটটা জিকসানের ব্যাপারে জানতে পারলাম, খুবই পজিটিভ। ইস্ট বেঙ্গল দলের জন্য একটা খুবই বলতে পারো একটা খুশির মুহূর্ত হতে পারে। কেন কিনা জিকসান সিং এর সঙ্গে নাকি অল সেট টু সাইন হয়ে মানে হতে চলেছে আমাদের ইস্ট বেঙ্গল দলের 3+1 ইয়ার ডিলে কিন্তু ডিলটা ডান হতে চলেছে। বাট এখনো কিন্তু ডিল ডান হয়নি, এরকমটাই শোনা যাচ্ছে যে 3+1 এক বছরে কিন্তু চুক্তিতে সই করতে চলেছে কিন্তু জিকসান সিং। তো দেখা যাক কবে ডিলটাকে কনফার্মেশন আনে আমাদের ইস্ট বেঙ্গল দল, সেটা কিন্তু অবশ্যই আমাদের মানে আমি তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। তো তাই জন্য ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম লেটেস্ট ট্রান্সফার আপডেট পাওয়ার জন্য। তো যদি জিকসান সিং তোমার ইস্ট বেঙ্গল দলে আসে, তাহলে তোমাদের মতামতটা কি হবে বা কিরকম হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে দীপক টাংরিকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, দীপক টাংরিকে যেরকমটা আপডেট আছে যে আইএসএল এর তিনটে ক্লাব কিন্তু সই করার জন্য কিন্তু আগ্রহী আছে, ইন্টারেস্টেড শো করেছে দীপক টাংরিতে। তো এবার তিনটে ক্লাব কোন কোন ক্লাব সেটা কিন্তু আপাতত জানা যায়নি। বাট যখনই জানবো সেটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করে দেবো। বাট দীপক টাংরি কোন ক্লাবে গেলে সেটা কিন্তু ভালো হবে, বা মোহনবাগানে থাকলে কি ভালো হবে সেটা কিন্তু কমেন্ট বক্স থেকে জানাতে একদম ভুলো না। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে আমাদের গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্টের ওপর কিন্তু নজর রেখেছে মোহনবাগান দল, স্কটিশ মিডফিল্ডার বলতে পারো। আর ফরওয়ার্ডে খেলারও তার মোটামুটি অভিজ্ঞতা আছে বলতে পারো। তো এই স্কটিশ মিডফিল্ডারকে কিন্তু মোহনবাগান দল কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে মানে সাদিকুর রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু নিতে চাইছে দলে। আর তোমাদের আমি কালকের ভিডিওতে জানিয়েছিলাম যে সাদিকুর জায়গায় যদি সাদিকু চলে যায়, সাদিকুর সঙ্গে একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার। বাট যদি সাদিকু চলে যায় বা সাদিকুকে যদি লিভ করে দেয় মোহনবাগান দল, তাহলে কিন্তু ওর জায়গায় একটা মিডফিল্ডার প্লেয়ার আসবে। সেটা কিন্তু আপাতত যেরকম নাম জানাচ্ছে সেটা হচ্ছে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। তো এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অত্যন্ত খুবই ভালো প্লেয়ার। আর জানো ভাই, মোহনবাগান দলে আসলে কিন্তু মাঝমাঠটা কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে। একদিকে কিন্তু আপুইয়াও আছে, আর একদিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যদি আসে তাহলে কিন্তু সত্যি খুবই মাঝমাঠটা কিন্তু দখলে আসবে মোহনবাগানের দলের। তো দেখা যাক কি হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এটাই কিন্তু আপডেট বেরিয়ে এসছে যে মিডফিল্ডের নামে কিন্তু একটা মিডফিল্ডার যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। তো এই গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু অলরেডি বলতে হলো অ্যাডভান্স স্টেজে নিয়ে কথাবার্তা চালাচ্ছে। আর অনেকটা ইন্টারেস্টেড শো করেছে মোহনবাগান দল। সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট আমরা কিছু সময় ওয়েট করলেই জানতে পারবো যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান দলে আসছে কি আসছে না। সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের আমি জানিয়ে দেবো। তো এই ছিল আজকে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকমই ট্রান্সফার রিলেটেড আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে শেয়ারটা করে দিও। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।